নমস্কার। এখন আজকে তমলুক কোর্টে রয়েছি। শুধু আইনজীবীগণ আপনারা সবাই নমস্কার নেবেন। আমি ওই অ্যাডভোকেট ওয়েলফেয়ার নিয়ে অনেকগুলোই ক্লিপস দিয়েছি, তবু অনেকের ক্লিয়ার হয়নি। এবার অ্যাডভোকেট ওয়েলফেয়ার সম্পর্কে আজকে একদম পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডের আমাদের একটা লাইফ টাইম রয়েছে, যেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে জমা দিতে হয়। এই লাইফ টাইমটা জন্য আগে যারা সিনিয়র ছিলেন তারা প্রথমে 10 টাকা করে দিতেন, তারপর সেটা লাইফ টাইম হয়ে দাঁড়ালো 300 টাকা, পরবর্তী ক্ষেত্রে সেটা হয় 600 টাকা, এবং তারপরে 2010 সালের পর সেটা নেওয়া হচ্ছে এখন 1000 টাকা করে। অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড লাইফ টাইম। ওই ওয়েলফেয়ার ফান্ডটাকে অ্যাকচুয়ালি সংক্ষেপে যদি আমরা রুল 40 যেটা করেন, রুল 40 হিসাবে ট্রিট করতে পারেন। ওই রুল 40টাই হচ্ছে অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডের লাইফ টাইম স্কিম। এই লাইফ টাইম স্কিমে আপনারা 3টি ফ্যাসিলিটি পাবেন। 1, অসুস্থ হলে মেডিকেল বিল পাবেন। 2, অ্যাডভোকেট মরে গেলে ওনার মুখাগ্নির জন্য ফ্যামিলির একটা থোক টাকা পাবেন। আর 3 নম্বর, ফ্যামিলি ওয়েলফেয়ার পেনশন রয়েছে, উকিলবাবু মারা গেলে তার বিশেষ পেনশন পাবেন। এই 3টি ফ্যাসিলিটি পাবেন। তাহলে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের রুল 40টা একটা লাইফ টাইম। এছাড়াও আরেকটি অ্যাডভোকেটস ওয়েলফেয়ার রয়েছে, যেটা হচ্ছে অ্যাডভোকেটস ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড। তার ফর্মটা এইরকম, ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড। যে কেউ এটা করতে পারেন। LLB পাস হলেই হবে, এবং সেই সঙ্গে AIB পাসটা করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মের সাথে এই অংশুমান কিংসুক আমাদের পাশে রয়েছে, আমাদের জুনিয়র আইনজীবী, ভালো প্র্যাকটিস করে, কিংসুক পট্টনায়ক। তো এ আজকে ওয়েলফেয়ার করতে এসে বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি একেই বোঝাচ্ছি, একে বোঝানোর জন্য রেকর্ডিংটা করে নিচ্ছি, যাতে আপনাদের প্রত্যেকের বোঝার সুবিধা হয়। অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডে যেহেতু 2010 সালের পর এসেছে, অর্থাৎ রুল 40 বলুন, লাইফ টাইম অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড যেটা বলুন, ওর করা আছে। কারণ 2010 সালের পর যারা উকিল হয়েছেন তারা ওই অ্যাডভোকেটস ওয়েলফেয়ারের টাকা জমা না দিলে তাদের কিন্তু এনরোলমেন্ট দেওয়া হয় না, বেশিরভাগেরই আছে। অভিজ্ঞতায় দেখা গেছে যে এই অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডের অর্থাৎ রুল 40টা 1990 সালের আগে বহু সিনিয়র আইনজীবীদের নেই। যাদের নেই তারা অতি অবশ্যই করে নেবেন। আজকের বিষয়বস্তু এটাও অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড। এটা হচ্ছে অ্যাডভোকেটস ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড। এটা কিন্তু কোনো রকম এক্সট্রা ফ্যাসিলিটি নয়। এটা একটা প্রতি বছর আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। যাদের প্র্যাকটিস 5 বছর পর্যন্ত, তাদের শুরুতে দিতে হয় 100 টাকা। যাদের প্র্যাকটিস 10 বছর পর্যন্ত, তাদের 5 থেকে 15 বছর পর্যন্ত, তাদের শুরুতে দিতে হয় 200 টাকা। আর যাদের প্র্যাকটিস 15 বছরের উপরে, তাদের স্টার্টিংয়ে দিতে হয় 350 টাকা। এবার ইয়ারলি প্রিমিয়াম 5 বছর পর্যন্ত যাদের প্র্যাকটিস, তাদের 50 টাকা। 5 বছর থেকে 15 বছর পর্যন্ত যাদের প্র্যাকটিস, তাদের হচ্ছে 100 টাকা। আর 15 বছরের উপরে যাদের প্র্যাকটিস, তাদের হচ্ছে 150 টাকা। 50 টাকা জমা দেন, 100 টাকা জমা দেন, 150 টাকা জমা দেন, বার কাউন্সিল এখানে আপনাদের ওই অ্যাকাউন্টে 2000 টাকা জমা করবে। তাহলে 2000 প্লাস 50 বা 100 বা 150 আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। এবং সেই সঙ্গে এখানে ইন্স্যুরেন্স করা থাকছে। আপনার যদি নর্মাল ডেথ হয় তাহলে আপনি পাবেন 1 লাখ টাকা, আর অ্যাবনর্মাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে সেখানে পাবেন 1.5 লক্ষ টাকা। এবার এইটা পরবর্তী ক্ষেত্রে বাড়বে, এই অ্যামাউন্ট বাড়তে থাকবে। যাই হোক, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড বলতে দুটি বুঝে, একটা রুল 40টা ওয়েলফেয়ার ফান্ড, সেটা লাইফ টাইম, সেটাও অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড। আর এটা হচ্ছে যে অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড ওয়েস্ট বেঙ্গলের, এটা আলাদা প্রতি বছর এতে টাকা জমা দিতে হবে। ঠিক আছে? এই ওয়েলফেয়ারের টাকা কখন তোলা যাবে, কী হবে না হবে, কী সিস্টেম, আমি নিশ্চয়ই টাইম টু টাইম বলতে থাকবো। আপাতত অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডটা করার জন্য এসেছে। কি করতে হবে? ওয়েলফেয়ারের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মে 2 জন আইনজীবীর সাক্ষী লাগবে। আর এখানে একটা নমিনি ফর্ম আছে। এই নমিনি ফর্মে যাকে নমিনি করবেন তার নাম, ঠিকানা, তার সঙ্গে সম্পর্ক এবং তার ডেট অফ বার্থ। আর নমিনি ফর্মের পিছনে যে কোনো একজন উকিলবাবু আপনাকে উইটনেস হিসাবে সই করবেন। এই হচ্ছে ব্যাপার। আপাতত এই অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডের আমাদের অংশুমান আজ করছে। আপাতত অংশুমান, এবার বলো তোমার কী প্রবলেম। তুমি আবার দেখে দেবে, তুমি যতটা বুঝলে একদম রেকর্ডিংটা তুমি আবার ভালো করে শুনলে তুমি আশা করি বুঝতে পারবে, আপনারাও সবাই বুঝতে পারবেন। তো দেখা গেছে আমাদের 20% অ্যাডভোকেটস এখন অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ডের মেম্বার হননি। আপনারা রাজ্য সরকারের যে অ্যাডভোকেট ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড রয়েছে, আপনারা অতি অবশ্যই এটার মেম্বার হয়ে যান। আর
যারা যারা এখনও যারা সিনিয়র আছেন, যারা রুল 40 অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড লাইফ টাইমের জন্য যেটা জমা করেননি জমা করুন। আর রুল 40 যদি জমা না থাকে ভবিষ্যতে আপনাদের প্রবলেম হতে পারে, সেই জন্য রুল 40টাও অতি অবশ্যই জমা করে নেন। অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড যদি না করেন আপনার ভবিষ্যতে প্রবলেমের কিছু নয়, আপনি অ্যাডভান্টেজ পাবেন না। কিন্তু রুল 40 অর্থাৎ লাইফ টাইম যেটা পেমেন্ট যাদের যদি না থাকে তারা কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব যাদের রুল 40ও জমা নেই রুল 40 জমা করে নেন। আর যারা অ্যাডভোকেট ওয়েলফেয়ার করেননি সুযোগ সুবিধা পাওয়ার জন্য করুন। দেখতে থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।